সম্মানিত হাজরিন, আমার দেশে কিন্তু কোরআনের আইন দিয়ে বিচার চলে না, ঠিক কিনা? কোরআনের আইন আছে বলেন, কোর্টে যাবেন, কোর্টেও কিন্তু কোরআনের আইন দিয়ে বিচার হয় না। মানুষের তৈরি করা মতবাদ দিয়া কোর্টে চলে বিচার, ইউনিয়নের চলে বিচার, দেশে চলে বিচার, এমনকি সংসদে পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে সেখানে সবকিছু কাজ করা হয়। এই দেশে কিন্তু শান্তি ওই জন্য আমাদের দেশে নাই, ঠিক কিনা? এই জন্য শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে, জান্নাত পেতে হলে, এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে কোরআনের আইন দিয়ে বিচার করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, যদি কোরআনের আইন পার্লামেন্টে থাকতো, এই নিরপরাধী মানুষগুলো কোনোদিন ফাঁসির কাজটা ঝুলতো না, ঠিক কিনা? আল্লামা সাঈদীর মিথ্যা মামলায় ভুগতে হতো না, 13টি বছর পর্যন্ত কারারুদ্ধ জীবন যাপন করতে হতো না। সম্মানিত হাজরিন, তাকে মিথ্যা মামলা দিয়া শাহবাগে তার বিরুদ্ধে বলা হলো, আল্লামা সাঈদীর বিরুদ্ধে বলা হলো তাকে ফাঁসি চাই, ফাঁসি চাই বলে স্লোগান তারা দিল, তাদেরকে অর্থ দিয়া এই মিথ্যা নাটক সাজিয়ে আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে রেখেছিল, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তার প্রতিশোধ আমরা নিতে চাই আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে। বাংলাদেশের মানুষ আলেমরা রক্ত দিয়েছে, এদেশের নিরপরাধী মানুষ রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই, বলি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কি সুন্দর করে যে বিচার যারা করবা, চেয়ার দিয়েছি বলেই তোমার মন মতন বিচার করলে হবে না, বিচার করতে হলে কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিনের জন্য বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যে বা যারা আমার কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করে না, আমার কোরআনের আইন দিয়ে পার্লামেন্টে কোরআনের সঠিক বিচার করে না, পরিবারের সমাজ সঠিক বিচার করে না, রাষ্ট্রে সঠিক বিচার যারা করবে না, ওরা হলো টাটকা কাফের, ওরা হলো টাটকা কাফের। জোরে বলুন ঠিক কিনা? যারা কোরআনের আইন দিয়ে যারা বিচার করে না, ওরা হলো টাটকা কাফের, এতে কোনো সন্দেহ নাই। অন্য আয়াতে কুরআনুল কারীমের সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআনের আইন দিয়ে বিচার করে না তারা হচ্ছে জালেম। তারা কি? জালেম। আবার 47 নম্বর আয়াতে সূরা মায়েদার ভিতরে বলা হচ্ছে, যারা কোরআনের আইন দিয়ে বিচার করে না তারা হলো ফাসিক। আমার বন্ধুগণ, আজকে যদি কোরআনের আইন আমাদের দেশে থাকতো, এদেশের মানুষ কোনোদিন অশান্তিতে থাকতো না, সবাই শান্তিতে থাকতো, যখন ঠিক কিনা? এবার আসুন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনার কথা একটু বলেই ফেলি। কোরআনের আইন থাকার কারণে, ওই সমাজে কোরআনের আইন দিয়ে বিচার হওয়ার কারণে অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন, তিনি একটা ব্যক্তির কাছে, ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনেছিলেন। কি কিনেছিলেন? ঘোড়া কিনেছিলেন। দেখেন কি বিচার। ঘোড়া কেনার পরে কিছুক্ষণ ধরে যেতে না যেতেই ওনার ঘোড়াটা অসুস্থ হয়ে যায়। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার ঘোড়াটা কেনার পরে কিছুক্ষণ যাওয়ার পরে ঘোড়াটা যখন হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে গেল, 4টা পা আর অসুস্থ হয়ে গেছে, এমন ভাবে উঠতে পারে না। ঘোড়াটা যখন শুয়ে পড়েছে, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফিরে গেলেন, গিয়ে বলতেছে, ও ইহুদি ভাই, তোমার কাছ থেকে যে ঘোড়াটা আমি কিনেছিলাম, এই ঘোড়া আমি আর নেব না, এই ঘোড়া তোমাকে ফেরত নিতে হবে, এই ঘোড়া আমি আর কিনবো না, ঘোড়াটা ফেরত নিতে চাই। আমার বন্ধু, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলেছেন, ইহুদি বলতেছে, ভাই, তোমার কাছে যখন ঘোড়া বেচেছিলাম তখন ঘোড়াটা ভালোই ছিল, এখন আর ফেরত নেব না। কথা বলা যায়? অথচ অর্ধজাহানের খলিফা, রানিং প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ওই রাষ্ট্রটা এখন ভেঙে 40টা রাষ্ট্র হয়েছে। কয়টা? ইতিহাস জানতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না। 40টা রাষ্ট্র হয়েছে। আর আমাদের সামান্য 56,000 বড় কিলোমিটার বাংলার জমিনের প্রেসিডেন্ট হয়েই কত ক্ষমতা, বলছে পালাবো না, পালাবো না, আমরা বাংলার জমিনেই থাকবো। কিন্তু যখন আন্দোলন শুরু হলো, এদেশের মানুষ যখন আন্দোলন করলো, মিডিয়ার সামনে আর দেখা যায় না, ঠিক কিনা? আবার
দেখলে তাদের নিয়ে এদেশে গজল হয়েছে, গজল হয় নাই? বলবো এক করে বলবো, কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা চাচা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সবার মুখে হাসি আবার আসলো ফিরিয়া। চিৎকারতে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, সামান্য বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পরে তাদের ক্ষমতা এত বেশি হয়ে যায়, এত বেশি পাওয়ার হয়ে যায়, মানুষেরকে আর মানুষ মনে করে না। বলল এই দেশে জামাত ইসলামী সহ কোন দলের নিবন্ধন থাকবে না, সব নিষিদ্ধ করে দিব। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এদেশের ইসলামকে নিষিদ্ধ করতে তারা চেয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে চিরতরে গোটা পৃথিবী থেকে তাদের নিষিদ্ধ করে দিয়েছে। দরকার ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে, মাতব্বারি করে বড় কিছু হওয়া যায় না। সম্মান দেওয়ার মালিককে, আসতে বলে সম্মান দেওয়ার মালিককে, আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক। এই বাদাম বেচা কে? এই শোনা, তুমি বাদাম তো বাইরে নিয়ে যাও, এখানে বাদাম বেচা চলবে না। বাদাম বাদাম কাঁচা বাদাম নাকি এর গান হয়েছে, যাবো কোথায়? এই একদিকে ব্যবসা শোনা, যদি তুমি বাদাম বেচো তাহলে তো সবাই তোমার দিকে লক্ষ্য করবে, যাতে তোমার দিকে তাকাবে, এদিকে সব ভুলে যাবে। সময় হাজির আলোচনা কি চলবে? সারা রাত চলুক, জোরে বলুন সারা রাত চলুক, হুজুর গুলা মরুক, এত লম্বা আলোচনা করবো না। তবে যে বিষয়টি ধরেছি আমি, অনেক বলে হুজুর একটু বিচার বিভাগ নিয়ে আলোচনা করেন, এই জন্য বিচারটা নিয়ে একটু কথা বলার দরকার আছে না নাই? পরিবারে নেই বিচার নাই, সমাজে নেই বিচার নাই, রাষ্ট্রে নেই বিচার নাই, ইউনিয়ন পরিষদে যাবেন ওখানে নেই বিচার নাই, জেলখানায় যাবেন, কোর্টে যাবেন, কোন জায়গায় নেই বিচার পাবেন না। কারণ এই দেশে তো কোরআনের আইন নাই, নেই বিচার থাকবে কোনে? ঠিক কিনা? কোরআনের আইন পাশ হলে তবেই নেই বিচার হবে ইনশাআল্লাহ। এই কোটা একটু কমাও। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার এই ঘোড়াটা ফেরত নিয়ে যাও। ইহুদি বলছে, ভাই ঘোড়া ফেরত নেবো না। অথচ অদ্দানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি রানিং প্রেসিডেন্ট, তিনি এবার বলতেছে, ভাই শোনো, ঘোড়া যদি ফেরত না নাও তাহলে আমার তো কিছু করার নাই। তবে একটি কথা বলি, তোমার আমার বিরুদ্ধে একটা, তোমার আমার মধ্যে একটা মীমাংসা করার জন্য লোক দরকার, বিচারক দরকার। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলছে যে, ভাই বিচারক একটা দরকার, চলো যাই। বলছে, কার কাছে যাব? বলছে, কাজী শুরাই, এই জামানার হলো সব থেকে সুন্দর বিচারক, তার কাছে চলে যাই। কাজী শুরাইয়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে কাজী শুরাইয়ের কাছে যাওয়ার পরে আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখার সঙ্গে সঙ্গে কাজী শুরাই চেয়ার থেকে উঠে পড়েছেন। বলছে, ভাই আপনি এখানে কেন? আপনি হলেন এই জামানার প্রেসিডেন্ট, সব থেকে বড় প্রেসিডেন্ট, আপনি এসেছেন এখানে কি কারণে এসেছেন? কোনোদিন তো আসেন না। ওমর ফারুককে সম্মান করছেন, রেসপেক্ট করছেন। ওমর ফারুক বলতেছেন, ভাই তুমি এখন হলো এই বিচারকের চেয়ারের মূল দায়িত্ব তোমার, ওই চেয়ারে আমি বসতে পারবো না, বরং তুমি এই চেয়ারে বসো, আর আমার বিচারটা সুন্দর করে করে দাও। আমার বিচারটা যদি সুন্দর করে করে দাও তাহলে আমার শান্তি চলে আসবে। এমন সময় আমার ফারুক রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, ও কাজী শুরাই আমাদের বিচার করে দাও, কি হয়েছে? বলছে, আমি যে ঘোড়াটা কিনেছিলাম, এই ঘোড়াটা যখন কিনেছিলাম ইহুদির কাছে তখন ঘোড়াটা ভালোই ছিল। ওই ঘোড়াটা যখন আমি বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, এমন সময় কিছুক্ষণ যেতে না যেতে এই ঘোড়াটা অসুস্থ হয়ে যায়, তার চারটা পা পর্যন্ত একেবারে পঙ্গু হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমি বলতেছি, ভাই ইহুদিকে বললাম আমার ঘোড়াটা ফেরত নাও, তো আমি যে টাকা দিয়েছিলাম, আমি যে তোমার অর্থ দিয়েছিলাম ওটা আমাকে ফেরত দাও। ইহুদি বলল, ফেরত
দেওয়া যাবে না। এই কথা বলেছে। আপনার কাছে দুজন মিলে আমরা এসেছি একটা বিচার করতে, আপনি যদি সঠিক বিচার করে দেন তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমার বন্ধুগণ, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে কাজী শুরাই বলতেছেন, ওমর ফারুক শোনো, আমি টাকা ফেরত দিতে পারি, তোমার এই ঘোড়ার টাকা অর্থ সম্পদ ফেরত দেওয়া যাবে, কিন্তু একটা গ্যারান্টি তোমাকে দিতে হবে, তুমি এখান থেকে সঠিকভাবে বাড়ি ফিরে যেতে পারবা কিনা। এই গ্যারান্টি যদি দিয়ে দাও তাহলে তোমাকে ওই টাকাগুলো সব ফেরত দেওয়া হবে, ঘোড়া ফেরত নেওয়া হবে। ওমর ফারুক এবার দাঁড়িয়ে গেলেন, কোনো কথা বলতে পারলেন না, একটা কথাও বললেন না। তিনি অবাক হয়ে গেলেন, হায় রে, আল্লাহ যদি আমাকে মৃত্যু দিয়ে দেয় কেউ আমাকে বাঁচাতে পারবে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমি সুন্দর করে বাড়ি যেতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। ও কাজী শুরাই শোনো, আমার আর বোঝা শেষ, আমি সঠিকভাবে বাড়ি ফিরে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। তখন অর্ধজাহানের খলিফার সামনে কাজী শুরাই তিনি বিচার করে দিলেন, বললেন, খলিফা যাও, তোমার ঘোড়া পঙ্গু হোক যাই হোক না কেন, যেহেতু তুমি কিনে ফেলেছো আর ফেরত নেওয়া হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে যদি কোনো প্রেসিডেন্টের এমন অবস্থা হতো, বলতো ওর এখনই গোলাপ চিপে ধরে আগে আসাল মার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দেশে আমরা দেখেছি ওয়ান বিচারে পরের জমি পর্যন্ত দখল করে খেয়েছে, আছে না নাই? এটা ভুল কথা বললাম মনে হয়। অনেক কিছু দখল করে খেয়েছে, অনেক মানুষের হক জিনিসকে মেরে কেটে খেয়েছে। যদি কোরআনের আইন যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, এই মানুষগুলি কোনোদিন পরের টাকা পয়সা জমি জায়গা কিছুই মেরে কেটে খাতে পারতো না। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য ন্যায় বিচার করতে হবে। আজকের মানুষ, আজকের সমাজে আর ন্যায় বিচার নাই। কবি সুন্দর করে বলছেন, মানুষের নাই রে বিচার, নাই রে আদালত, নেই বিচারের লাইগা মানুষ কাঁদছে দিবারাত, ও মানুষ কাঁদছে দিবারাত, ঠিক না? মানুষের নাই রে বিচার, নাই রে আদালত, নেই বিচারের লাইগা মানুষ কাঁদছে দিবারাত, ও মানুষ কাঁদছে দিবারাত। মানুষ যদি হয় রে পশু, হায় রে আমার মন, দুই দিনের এই দুনিয়াটা, দুই দিনের এই দুনিয়াটা শেষ হবে তখন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন, ঠিক না বেঠি? বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, ভেবে দেখির মন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দরে ভুবন। কোথায় রবে দালান কোঠা, কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, থাকিবে না আর বাহাদুরে, করবি কি তখন, ঠিক না ঠিক? এখন ক্ষমতা সব শেষ, বাহাদুরও শেষ। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, থাকিবে না আর বাহাদুরে, করবে কি তখন, অমানব করবে কি তখন, থাকিবে না আর রাজা রাজ্য, ওরে মন, থাকিবে না আর রাজা রাজ্য, ফুরাবে জীবন। দুই দিনের এই দুনিয়াটা, দুই দিনের এই দুনিয়াটা শেষ হবে তখন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর
ঠিক? কত পাওয়ার আমরা দেখেছি, কত নেতার পাওয়ার দেখেছি, নিজের মস্তানি করে জোর করে এদেশের নিরপরাধী মানুষদেরকে অন্যায়ভাবে হামলা দিয়েছে, মামলা দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আজকে কোথায় খবর নাই, সবাই পালিয়ে গেছে। দরকার ঠিক কিনা? এই জন্য মিথ্যা ভাবে অন্যায় ভাবে কোন মানুষকে হয়রানি করলে সেই শাস্তি কিন্তু নিজের ভোগ করতে হয়। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদেরকে লাস্টে বলতে চাই, আমাদের অর্ধজানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন বিচারক ছিলেন সেটা আরেকটি বলেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আরেকটি ছেলের কথা বলি। সেই ছেলেটা নিজের কলিজার টুকরা ছেলে, নাম হচ্ছে আবু সুমা অথবা আব্দুল্লাহ। মদ্যপান করার কারণে তিনি ভুল করে যখন মদ পান করে মাতাল হয়ে গেছেন, এরপরে তিনি জিনায় আসক্ত হয়ে গেছেন। আমার বন্ধুগণ, আসক্ত যখন তিনি হয়ে গেলেন জিনা, এমন সময় তার বিরুদ্ধে অভিযোগ গেল। অর্ধজাহানের খলিফা ওমরের কাছে অভিযোগ দেওয়া হলো, হে আমিরুল মুমিনিন ওমর ফারুক, তোমার সন্তান তো জিনা করে ফেলেছে, তোমার সন্তান তো জিনা করে ফেলেছে, তার বিরুদ্ধে এখন তুমি কি বিচার করতে চাও বলো। আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ওমর ফারুক মেয়ে এবং তার মাকে ডাক দিয়ে বলল, শোনো, আমার ছেলে যদি সত্যিকারের জিনাকারী হয়, কোরআনের আইন দিয়ে আমি তার বিচার করতে চাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, নিজের সন্তানের রুমে চলে গেলেন, দেখলেন খাবার খাইতেছে। ওমর ফারুক চিন্তা করলেন, আমার সন্তান এখন খাবার খাচ্ছে, কোনো প্রশ্ন করব না। অনেকক্ষণ লক্ষ্য করার পরে ওমর ফারুক দেখলেন সন্তানের খাবার খাওয়া হয়ে গেছে। এমন সময় ডাক দিয়ে বলছিল, আমার ছেলে, ও আমার ছেলে, তুমি বলো, তুমি কি জিনা করেছো নাকি? তোমার বিরুদ্ধে তো অভিযোগ দিয়ে গেছে দুইজন মহিলা, মা এবং তার মেয়ে অভিযোগ দিয়ে গেছে আমার কাছে। সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, আব্বা, ভুল করে ফেলেছি, আমি মদ পান করে মাতাল হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারি নাই, আমি তো ভুল করে ফেলেছি, আমার পিতা, আমাকে তুমি মাফ করে দাও, এমন কাজ আমি করব না। অর্ধজাহানের খলিফা চিন্তা করলেন, আমি যদি আজকে ক্ষমা করে দিই, কোরআনের আইন দিয়ে যদি বিচার না করি, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ধরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাজী সুরাইয়ের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ও কাজী সুরাই, আমার সন্তান তো জিনা করে ফেলেছে, তার যে বিচার হয় কোরআনের আইন অনুযায়ী সেই বিচারটা করতে হবে। আমরা হলে বলতাম কিছু টাকা পয়সা দিয়ে মীমাংসা করো, ঠিক কিনা? আমরা হলে বলতাম অর্থ সম্পত্তি টাকা পয়সা দিয়া মীমাংসা করে ফেলো, এই কথা আমরা বলতাম। কিন্তু অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন, আমার সন্তানকে যদি সঠিক বিচার না করি, আমার সন্তানকে যদি আজকে কোরআনের আইন অনুযায়ী বিচার না করি, আমার সন্তান আল্লাহর দরবারে কিয়ামতের দিন আসামির কাজ হয়ে দাঁড়াবে। আর দুনিয়ায় যদি বিচার করে ফেলে, আমার সন্তানের আর আখিরাতে বিচার হবে না। ধরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি কাজী সুরাইকে ডাকলেন, ডেকে বিচার শুরু করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বিচার যখন তিনি শুরু করলেন, শুরু করার সময় কাজী সুরাইকে বললেন, ও কাজী সুরাই, কোরআনের সঠিক আইন অনুযায়ী আমার সন্তানকে তুমি বিচার করবা। আমার বন্ধুগণ, বিচার করার সময় কাজী সুরাইকে বললেন, দেখো, আমার সন্তান বলে তাকে ছাড় দিবা না, আমার কলিজার টুকরা সন্তান হতে পারে, কিন্তু সে অপরাধ করেছে, সেই বিচারটা তোমাকে সঠিকভাবে করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমার দেশে নামাজি হোক, হাজি হোক, পাজি হোক, যাই হোক, যদি বিচার করার সময় নিজের সন্তানের বিরুদ্ধে রায় চলে যায়, বলবো আমি কিছু টাকা পয়সা অর্থ সম্পদ দিচ্ছি, মেম্বার সাহেব বিচার করে দেন, ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন অনুযায়ী বিচার যদি না করেন, আপনিও কিন্তু ছাড় পাবেন না। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার কি হলো, ওমর ফারুক
নিজের সন্তানকে এবার কি করলেন, বিচারের কার্যালয়ে যখন দাঁড় করিয়েছেন, এমন সময় ছেলে চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদতেছেন। ওমর ফারুক নিজেও কান্দে। কাজী সুরাইকে বিচার করতে বলা হলো। উনি কি করলেন, বেত্রাঘাত করতে লাগলেন একটা একটা করে। 80টা ডোররা মারার পরে উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ অথবা আবু সুমা দুনিয়া থেকে সে একেবারে গড়াগড়ি দিতেছেন মাটির সাথে। একটা করে বেত্রাঘাত করে, চামড়াগুলো উঠে চলে আসে, রক্তাক্ত হয়ে যায়, জমিন লাল হয়ে যায়, কিন্তু আঘাত বন্ধ হয় না। তার বিচার কিন্তু শেষ করে না। মারতে মারতে যখন 80টা বেত্রাঘাত মারা হয়েছে, ওই সময় অর্ধজানের খলিফা ওমর ফারুকের ছেলেটা একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার সামনে ছেলে লাশ হয়ে গেল। বাবার সামনে ছেলে যখন লাশ হয়ে গেল, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ওই সন্তানকে কি করলেন, নিজের চোখের সামনে যদি আপনার আমার সন্তান মরে যায়, আমরা কিন্তু কেউ সহ্য করতে পারবো না। ধরে ঠিক কিনা? ওমর ফারুক হাওয়া করে কাঁদতে লাগলেন আর বললেন, আমার লোকেরা চলে যাও, সুন্দর করে তোমরা আমার সন্তানকে গোসল করায়া দাও, আমার সন্তানকে জানাজা করে কবরের ভিতরে রেখে দিয়া বাকি যে বেত্রাঘাত গুলো আছে আমি নিজেই কবরের উপরে ওই বেত্রাঘাত গুলো করবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ফারুক কি করলেন, নিজের সন্তানকে কবরস্থ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কি করলেন, নিজের সন্তানকে মাটি দিয়া বাকি বেত্রাঘাতগুলো যখন করতেছিলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি অর্ধজানের খলিফা, তোমার কাছে একটাই আমার ফরিয়াদ, আল্লাহ আমার সন্তান অপরাধ করেছে, তার শাস্তি দিয়েছি, কিন্তু আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে তুমি মাফ করে দিও, কিয়ামতের দিন তার বিচারের কার্যালয়ে তার আর দাঁড় করিও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা শুনুন। এবার ওমর ফারুক কি করলেন, কবরে যখন মারতে লাগলেন, কবরে বেত্রাঘাত মারার পরে বাড়ি ফিরে চলে এসেছে। বিশাল হৃদয় বিদারক ঘটনা বলতেছি। আমার বন্ধুগণ, ওটাকে এখানে কি হয়েছে, সমস্যা নাকি? কেউ উঠবে না দয়া করে প্লিজ। আসলে আপনাদের হয়তো বলতে পারছি না, আমি যে কথাগুলো বলতেছি এগুলো, এই ওয়াজটা কিন্তু আপনার আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, ঠিক কিনা? কি আমি শেষ করে দিব ভাই? আপনাদের আসেন শেষ করব? তাহলে একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের কিন্তু শয়তানে অনেক সময় বলে, এই চলো বাড়ি চল, ওয়াজ তো কতই শুনেছি, এখন আর শুনে আর কি করবো, ঠিক কিনা? কিন্তু সম্মানিত হাজিরিন, আপনি জানেন না কোন আমলে আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, কোন একটা আমলে, এই আমলটাই হয়তো আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বাড়ির দিকে চলে এসেছেন। বাড়িতে এসে এবার যেই ঘরে, যেই রুমটার ভিতরে তার সন্তান থাকতেন, ওই বালিশ নিয়া, ওই কম্বল নিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদতেছে। পাশে থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে বলেছিলাম কিছু টাকা দিয়া মীমাংসা করে ফেলতে, তাহলে তোমার ছেলে আজকে মরতো না, তোমার ছেলে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত না। আমার বন্ধুগণ, ওমর ফারুক বলেন, আমার স্ত্রী শোনো, আমি কোনো খারাপ কাজ করি নাই। তখন আমি কোরআনের আইন দিয়ে একজন বিচারক হিসাবে কোরআনের আইন দিয়ে বিচার করেছি আমার সন্তানের। আমার সন্তান কবরে চলে গেছে, এখন আমার মায়ার জন্য, ভালোবাসার জন্য আমি কাঁদতেছি। একটা কথা মনে রেখো স্ত্রী, আমার সন্তানের দুনিয়ায় বিচার হয়ে গেল, আখিরাতে আমার আর সন্তানের বিচার হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন ওমর যদি বাংলার ঘরে ঘরে, এই বাংলাদেশে একটা থাকতো, এইরকম বাংলাদেশে আর কোনো অন্যায় অবিচার হতো না। জোরে গান ঠিক না? দাও খোদা দাও আমায় আবার ওমর দার যেদিন, আলীর মতো বীর সেনানীর, আলীর মতো বীর সেনানীর জাগাতে নিখিল
যে দিল, জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, এবার আসুন, আপনার আমার জীবনে আজকের এই জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, একটি কথা আপনাদেরকে বলি, আমাদের সবার সামনে কিন্তু একটা জিনিস আছে না নাই, কবর। এই কবরে কিন্তু সবার যেতে হবে। এই কবরে কোনো এমপি মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাই কবরে যাবে। কিন্তু কবরে যাওয়ার আগে ঈমান এবং আমলের দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আমার বন্ধুগণ, কবরে গেলে পরে আপনি চারটা জিনিস আপনার সাথে যাবে, এটা শুনে যাবো কি যাব না? আচ্ছা, চারটা জিনিস সাথে যাবে। এই চারটা জিনিস শুনে যাবেন না? কারা কারা হাত তোলেন, তারা তারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। চারটা জিনিস আপনার সাথে যাবে কবরে। একটা করে ভালো করে মনে রাখবেন। আল্লাহ নবী বলেছেন, ইজা বুজিয়াতিল মাইয়িত জাআল কুরআন আলা রাসি। আল্লাহ নবী বলেন, যেই বান্দাকে কবরে রাখা হবে, কোন বান্দা বান্দি যদি মারা যায়, আলা রাসি, কোরআন তার মাথার কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন আমরা দেখতেছি, কোরআনের আলোচনা আপনারা শুনছেন, বিশ্বাস করুন এই কোরআন হয়তো আপনাকে আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য কোরআনের সম্মানে আমরা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, তবে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, যেই বান্দা কোরআনুল কারীম দুনিয়ায় পড়ে, যেই বান্দা বান্দি কোরআন দিয়ে জীবন গড়ে, কোরআনের আন্দোলন যারা করে, মৃত্যুর সঙ্গে সঙ্গে কোরআন তাদের মাথার কাছে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা এখানে আছেন, আপনারা জানেন আপনাদের মেয়েরা এই মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় যত মেয়েরা পড়ে, আর রহিমা জান্নাত মহিলা মাদ্রাসার যত মা বোনেরা সহযোগিতা করে, তারা কিন্তু সবাই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করি কোরআন তার মাথার কাছে চলে আসবে। তোর ঠিক কিনা? নাম্বার 2 হলো, এই কোরআনুল কারীমের নামাজের ভিতরে যারা তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আল্লাহর নবী বলে সালাতু আলা ইয়ামিনি, কবরে আপনার ডান হাতের দিকে আপনার নামাজ চলে আসবে। এরপরে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি যে রোজা রেখেছেন, এই বাম দিকে আপনার রোজা চলে আসবে। হাসানাতু আলা রিজলাইহি, আপনি যে কোরআন পড়ার জন্য আপনার মেয়েকে, আপনার সন্তানকে, আপনার ইসলামী আন্দোলনের জন্য যা টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করেছেন, মাদ্রাসায় যারা দান করেছেন, এই সমস্ত ভালো কাজগুলো আপনার পায়ের কাছে চলে আসবে। যদি বলি সুবহানাল্লাহ। যদি এইগুলো যদি আপনার পায়ের কাছে আসে, ওই মানুষটি জান্নাতি হবে না জাহান্নামী হবে? আপনারা বলুন, জান্নাতি হবে না জাহান্নামী হবে? কয়টা বাচ্চা দেখো। আমার বন্ধুগণের জন্য আপনাদেরকে বলি, আপনাদেরকে একটি ঘটনা শোনাই। ওই কবরের চিন্তা প্রত্যেকটা মানুষকে করা লাগবে। আমার নবীজির স্ত্রী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার জীবনের সবচাইতে বড় ভয় হলো কবর। ওই কবরে আমাকে যেতে হবে। প্রাণের স্বামী, তোমার কাছে আমার একটা দাবি, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকিরের প্রশ্নের জবাবের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার বন্ধুগণ, এমন সময় আমার নবীজি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আমার খাদিজা, তুমি এমন কথা বলো না। তুমি যদি মারা যাও, আমি রাসূল সইতে পারি না। কিন্তু একটা কথা মনে রেখো খাদিজা, তুমি যদি মারা যাও, আমি তোমার কবরের পাশে গিয়া তোমার মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন মহিষী নারী খাদিজা কিন্তু আল্লাহকে ভয় করতেন, কবরকে ভয় করতেন। তিনি এত বেশি কবরকে ভয় করতেন কারণ তিনি জানতেন কবরে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সাদা কাফন ছাড়া কিছুই যাবে না। যখন ঠিক কিনা? সাদা কাফন ছাড়া আপনার আমার কবরে কিছুই যাবে না। এই জন্য সেই খাদিজা চিন্তা করতেন কবরের, ওই কবরে কি হবে এই চিন্তায় তিনি ব্যস্ত হয়ে যেতেন। আমার নবী যখন খাদিজার কবরের মুনকার নাকিরের সওয়ালের জবাবের দায়িত্ব নিলেন, আমার নবীজি খুব খুশি হয়ে খাদিজাও বিশ্বনবীর উপরে খুশি হয়ে গেলেন আর বললেন, খাদিজা কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূল তোমার দায়িত্ব নিশ্চিত করে। বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা শুনুন, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেছেন, এমন সময়
আমার নবীজি সব থেকে কষ্ট পেয়েছেন খাদিজার মৃত্যুতে। দুইজনের মৃত্যুতে আমার নবীজি কষ্ট পেয়েছেন। নাম্বার 1 হলো খাদিজার মৃত্যু, নাম্বার 2 হলো আল্লাহর নবীর চাচা আবু তালেব। এই দুইজনের মৃত্যুতে বিশ্বনবী কষ্ট পেয়েছেন বেশি। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা যখন মারা গেলেন, আমার নবীজি হাউমাউ করে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ আমার জীবনের সব থেকে আমার ভালোবাসার আমার স্ত্রী খাদিজা, সে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওগো আরশের মালিক, ওগো জমিনের মালিক, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমার খাদিজাকে তুমি কষ্ট দিও না, আমার খাদিজার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিও বলি আমি। আমার বন্ধু এমন কথা বললেন। এমন সময় আমার নবীজির পাশে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেঁদে কোনো লাভ হবে না। খাদিজা মারা গেছে, তাতে কি হয়েছে? তার জন্য দ্রুত জায়গার ব্যবস্থা করতে হবে, দ্রুত যা যা করে কবরের ভিতরে রাখতে হবে। এমন সময় আমার নবীজি সাহাবীদেরকে অনুমতি দিয়ে দিলেন। সাহাবীদেরকে অনুমতি দেওয়ার পরে আমার নবীজি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার জানাজা শেষ করে কবরের ভিতরে, নিজেই কবরের ভিতরে রেখে দিলেন। রাখার পরে আমার নবীজি মাটি দিয়ে দিলেন। সাহাবীরা সবাই মিলে মাটি দিল। মাটি দেওয়ার পরে যখন সাহাবীরা বাড়ি চলে আসতেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওমা করে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাড়ি যাবেন না? আমার নবীজি বললেন, সাহাবীরা তোমরা সবাই বাড়ি চলে যাও, কিন্তু আমি রাসূল বাড়ি যেতে পারবো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বাড়ি যাবেন না? কি হয়েছে বলো? আমার নবী বলল, সাহাবীরা শোনো, আমার খাদিজা আমার সব থেকে আপন। খাদিজা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। আমার আগে খাদিজা যেহেতু মারা গেছে, আমাকে একটা ওয়াদা করে নিয়েছিল, আমি যদি মারা যাই আমাকে আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে। এই ওয়াদা খাদিজা আমাকে করে নিয়েছিল। এই কারণে আমি রাসূল আজকে খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত বাড়িতে ফিরবো না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সবাই চলে আসলেন, কিন্তু রাসূল বাড়ি থেকে, রাসূল কবর থেকে আর বাড়িতে ফেরেন না। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি যাবেন না, তাহলে আমরা চলে যাই। আমার নবী বলল, তোমরা যেতে পারো, কিন্তু আমি বাড়িতে যাব না, কারণ আমার খাদিজার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকবো বলি সুবহানাল্লাহ। আমার নবী কাঁদতেছেন, আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন। এমন সময় আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে জিবরাইল সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। খাদিজার জন্য চোখের পানি ফেলে কেঁদে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আমিন খাদিজার উপরে এত বেশি খুশি হয়েছেন, খাদিজার আমলে, খাদিজার আখলাকে, খাদিজার ব্যবহারে এত বেশি আল্লাহ খুশি হয়েছেন। খাদিজার প্রশ্নের জবাব, মুনকার নাকিরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবর আমার আপনার সামনে আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? কবরে সবাইকে আসতে হবে, আপনাকে আমাকে ওই কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে ইসলামী আন্দোলন করতে হবে, দরকার ঠিক না? কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। কবরে যাওয়ার আগে ইসলামের সঠিক পথে চলতে হবে। আমার মা বোনেরা যারা এসেছেন, মা বোনদেরকে বলি, মা বোনেরা, জান্নাতে যেতে চাইলে 4টা কাজ করো। শর্টকাট ওয়াজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, পর্দা। এই 4টা কাজ যদি আমার মা বোনরা করতে পারে, 8টা জান্নাত আল্লাহ তাআলা মা বোনদেরকে দান করে। যারা বলি না আমিন। সম্মানিত হাজরিন, আপনারা এসেছেন, আপনাদের কাছে একটি কথা বলি। আপনাদের অনেক ওয়াজ করার কথা ছিল, কিন্তু আমি বলেছিলাম, ভাই আমাকে 9টায় ওঠাবা। সময় স্বল্পতার কারণে
অনেক রাত হয়ে গেছে, আমি এই জন্য লম্বা কোনো আলোচনা আজকে করব না। আমি এখনই আপনাদের মাঝে আখিরি মজাত করে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শেখানো বাণী অনুযায়ী আমাদের যত ইসলামী আন্দোলন নেতা কর্মীরা মরে গেছে, আল্লামা সাঈদ থেকে শুরু করে সবার জন্য দোয়া হবে, ঠিক কিনা? এই মাদ্রাসা, এই যে নতুন মাদ্রাসা হয়েছে রহিমা জান্নাত মহিলা মাদ্রাসা চান্দোয়ালি, এই রহিমা জান্নাত মহিলা মাদ্রাসায় আপনাদের মেয়েদেরকে ইনশাআল্লাহ দিবেন, ঠিক কিনা? এখান থেকে কোরআন শিখবে, হাদিস শিখবে, আপনার জন্য দোয়া করবে, এই দোয়া আল্লাহর দরবারে কাজে লাগবে। সম্মানিত হাজিরিন, আমরা বিশেষ করে একটা মেয়ে যদি পর্দাশীল হয়, একটা মেয়ে যদি নামাজি হয়, আল্লাহ নবী বলছেন যার একটা মেয়ে কষ্ট করে মানুষ করলো, দিনদার বানালো, শিক্ষা দিল কোরআন হাদিসের, একটা সুন্দর পাত্রের সাথে বিয়ে দিল, ওই মেয়ের পিতা জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। যার দুটো মেয়ে কষ্ট করে লালন পালন করবে, সেই মেয়ের পিতাও জান্নাতে যাবে। যার তিনটা মেয়ে কষ্ট করে লালন পালন করে সৎ পাত্রের সাথে বিয়ে দিতে পারবে, ওই মেয়ের পিতা, ওই মেয়েদের পিতার আমি রাসূল একসাথে জান্নাতে থাকবো, বলি সুবহানাল্লাহ। অনেক ওয়াজ করার কথা, কিন্তু সম্মানিত উপস্থিতি, হঠাৎ করে কণ্ঠটা আমি প্রথম থেকে যেরকম ছিল আপনারা তো বুঝতে পারছেন, ঠিক কিনা? আমার কিভাবে হলো আল্লাহ ভালো জানে। দোয়া করেন, প্রতিদিন তো মাহফিল একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো যাই হোক আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। নেক্সট টাইমে যদি আল্লাহ কোনদিন পরিবেশ করে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই মাদ্রাসায় দিবেন, নতুন মাদ্রাসা। বিশেষ করে আজকের মাহফিলের আয়োজন আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, আমার বিশেষ করে ভাই মাওলানা আব্দুর রহমান আল আজাদ ভাই, মোহতামিম মাদ্রাসা। আব্দুর রহমান আল আজাদ ভাই অনেক ভালো মনের একজন মানুষ, অনেক আগে থেকেই পরিচয়। আমার প্রিয় ভাই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে, বলি আমিন। বিশেষ করে তার ভাই কিন্তু মাহফিল করে সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেন কোরআনের দাওয়াত দিতে পারে, সে তৌফিক আল্লাহ দান করুক। মাদ্রাসায় যত ছাত্রী আছে আল্লাহ সকলকে তোমার দিনের জন্য আল্লাহ কবুল করো, বলি আমিন। আমার মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের জন্য আমি দোয়া করে যাই, মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা খাদিজার সাথে, আয়েশার সাথে জানাতে যাওয়ার সৌভাগ্য করে দিক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখন মত হবে, মতের জন্য সকলে প্রস্তুত নেই। اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আরশের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, আমরা তোমার এই গুনাহগার বান্দা। আজকের এই মাহফিলে ওগো রব্বুল আলামিন, রহিমা জান্নাত মহিলা মাদ্রাসার এই মাহফিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি, আলোচনা করেছি। সর্বোপরি তোমার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নিয়ে জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও রব্বুল আলামিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মায়েত মুমিন মুমিনাত ঈমানের সাথে মারা গেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের জনম দুঃখিনী পিতা নাই, জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। মা বাবা যাদের বিদায় হয়ে গেল আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ রহিমা জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলের প্রধান অতিথি ওগো রব্বুল আলামিন, জেলা আমির
বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আল্লাহ তাআলা আলী আজম মোহাম্মদ আবু বকর ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল ওয়াহিদ সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা ফারুক আহমদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বিশেষ করে মাওলানা সাইদুজ্জামান সাইদ ভাইকে আল্লাহ কবুল করে নাও। আমার এসএম ইব্রাহিম খলিল মুজাহিদ ভাই সহ যত আলোচনা করেছে সকলকে তোমার দিনের জন্য কবুল করে দাও রব্বুল আলামিন। অনেক অতিথিবৃন্দ আছেন, অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার আব্দুর রহমান আল আজাদ ভাইকে আল্লাহ তারা মাদ্রাসা সহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি নির্যাতন চলছে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই ফিলিস্তিনের মুসলমানেরা আল্লাহ দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করছে আল্লাহ আমাদের উপরে তুমি রহম করো, আমাদের উপরে সাহায্য নাজিল করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান মা বোনদের উপরে ওই জানেন আল্লাহ তারা ইসরায়েলরা কত অত্যাচার করছে আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নিয়া ফিলিস্তিনের মুসলমানদের উপরে তোমার খাস রহমত আল্লাহ তুমি নাজিল করো রব্বুল আলামিন। আমার মা বোনেরা যারা এসেছেন মা বোনদের কি খাদিজার সাথে আয়েশার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য করে দাও, স্বামী সোহাগিনী বানায় দাও, মা বোনদেরকে পর্দা পরিহিতা মানার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। পিতৃ সমতুল্য চাঁদরা যারা এসেছেন মাহফিলে সাদেরকে ওয়াক্তের মতো ওমরের মতো কবুল করে নাও আল্লাহ। মঞ্চে যত হযরত উলামায়ে কেরাম আছে সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। তাই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তাই এলাকার মাটির নিচে অনেকের আপনজন ঘুমিয়ে আছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও। মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে টাকা দিয়া পয়সা দিয়া সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। আমরা সকলেই কবর পথের যাত্রী, না জানি কখনকার মৃত্যু হয়ে যায়, না জানি কখনকার মালাকুল মউত এসে প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে জানি না। মৃত্যুর সময় যদি হয়ে যায় আল্লাহ ঈমানের সাথে আমাদের মৃত্যুটা দিও আল্লাহ তাআলা। আমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে মালাকুল মউত যখন মাথার কাছে চলে আসবে ওই কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম।